বাচ্চা থেকে বড় সবাই কিন্তু আমরা আলুর পরোটা খেতে খুব ভালোবাসি। কিন্তু আলুর পরোটা করা মানে প্রথমে আলুর স্টাফিং করা এবং তারপরে আটা বা ময়দা দিয়ে একটা বাইরের পরোটার জন্য একটা ডো বানানো। এটা বেশ ঝক্কির কাজ। কিন্তু যেহেতু বাচ্চা থেকে বড় সবাই ভালোবাসে ব্রেকফাস্ট বা লাঞ্চে খেতে, সেজন্য এটা কিন্তু আমাদের মাঝে মাঝেই বাড়িতে বানাতেই হয়। কিন্তু আজকে আমি একটা এমন আলুর পরোটা নিয়ে এসেছি যেটা মাত্র আপনারা 5 মিনিটেই বানিয়ে নিতে পারেন। প্রথমে সেদ্ধ করা আলুকে খোলা ছাড়িয়ে নিয়ে তার মধ্যে পেঁয়াজ ও কাঁচা লঙ্কা এবং ঘরে তৈরি যে ভাজা মশলা থাকে, জিরে গুঁড়ো, ধনে ইত্যাদি দিয়ে সেই ভাজা মশলা, একটু লঙ্কার গুঁড়ো, একটু কালো গোলমরিচের গুঁড়ো, একটু ধনে পাতা আর একটু লবণ দিয়ে ভালো করে এটা মেখে নেব। লাস্টে মিশিয়ে দেবো একটু লেবুর রস। বেশ চটপটা একটা তৈরি হয়ে গেল। আচ্ছা, এটা কিন্তু বাই দ্য ওয়ে আমি একেবারেই কাঁচা রাখলাম। আপনারা যদি এটাকে একটু কড়ার মধ্যে নেড়ে নিতে পারেন সেটা কিন্তু খারাপ হয় না, তাহলে সেটারও একটা অন্যরকম স্বাদ হয়। তার সাথে একটু জিরে দিয়েও নেড়ে নিতে পারেন। কিন্তু এই দেখুন, এই সেই খুলজা সিমসিম মানে সেই গ্লুটেন ফ্রি রাইস পেপার আমি নিয়ে এসেছি। এটা দিয়েই আজকে আমি আলুর পরোটা বানাবো। এটা যতটা হেলদি, যারা ডায়েট করেন, যারা সমস্ত রকম হালকা খাবার খেতে চান বা অফিসে বা ইত্যাদিতে নিয়ে যেতে চান, ঠান্ডা হয়ে যায় বলে খেতে পারেন না আলুর পরোটা ইত্যাদি, এই সমস্তগুলো থেকে যদি আপনারা মুক্তি পেতে চান তাহলে কিন্তু এই রাইস পেপার দিয়ে আলুর পরোটা খেতে পারেন, যেটা কিন্তু একেবারেই সোজা। দুটো রাইস পেপার আমি নিয়ে এসেছি। দুটোদের মধ্যে আমি হাত দিয়ে খালি জল একটু বুলিয়ে দিলাম। দিয়ে এটাকে দেখুন, যে দিকটা জল সেই দিকটা রেখে তার উপরে আলুর স্টাফিং ও তারপরে আরেকটা দিয়ে রাইস পেপার দিয়ে আমি ভালো করে ধারটাকেও দেখুন একটু জল জল দিয়ে একটু আটকে দিচ্ছি। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই এটা আটকে যাবে। যদি আপনাদের আগে থেকে এরকম পুর কিন্তু অনেকেই বানিয়ে রাখেন বিভিন্ন রকম খাবার বানাবার জন্য, স্প্রিং রোল খেতে চান অনেক সময়, সিঙ্গাড়া, বা অনেক সময় একটু যদি কিছু চটপটা মুড়ির সঙ্গেও মিশিয়ে খেতে চান, সেরকম বানিয়ে যদি থাকে তাহলে এটা বানাতে মাত্র 4 থেকে 5 মিনিটই লাগবে। এবার দেখুন, একটা তাওয়া গরম করে এক পাশটা আমি ভেজে নেব। এর কিন্তু কালার কোনোটাই চেঞ্জ হবে না। আসুন দেখে নিন কীভাবে আমি এটাকে পরিবেশন করছি। প্রথমে একটু টক দইয়ের সাথে চিলি অয়েল দিলাম। চিলি অয়েল মানে অয়েলের মধ্যে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে গরম করেছি আর একটু লবণ দিয়ে একটা চিলি কার্ড আমি বানিয়ে নিলাম, যেটা এই আলুর পরোটাকে বেশ কিন্তু সুস্বাদু করে তুলবে। আর একটু ধনেপাতা, ব্যাস তৈরি হয়ে গেল আজকে আমার রাইস পেপার দিয়ে একেবারে গ্লুটেন ফ্রি আলুর পরোটা। You say slow down.